ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়েছে আদালত। একই মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও গ্রেফতার দেখানো হয়েছে। সকালে রিমান্ড শেষে আসামিদেরকে ঢাকার সিএমএম আদালতে আনা হলে এই রায় দেয়া হয়। এছাড়া খিলগাঁও থানার আশিকুর রহমান হত্যা মামলায় ও ভাটারা থানার হত্যা মামলায়ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সাথে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে আদালতে তোলা হলে সাভার থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই সঙ্গে পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করলে কাফির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়াও খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি হত্যা মামলায় আসাদুজ্জামান মিয়াকে আদালতে নেওয়া হয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। এর আগে গেল রাতে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করে র্যাব। এদিকে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির স্ত্রী ও 2 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। আর হত্যা মামলায় টিপু মুন্সিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। এবং সাবেক মন্ত্রী এমপি ছিলেন, ছাত্র রাজনীতির কিংবদন্তি ছিলেন। আমরা বলেছি যে এই সমস্ত বিবেচনা করে ওনাকে জামিন দেওয়া হোক। জামিন দিলে উনি কোনো পলাতক হবে না। এবং আরেকজন জুনায়েদ আহমেদ পলক, ওনাকে আমি আমরা সাবমিশনে বলেছি যে উনি বারবার পার্লামেন্ট মেম্বার, উনি মন্ত্রী, উনি বারবার রিমান্ডে গিয়েছিল, যেগুলো সংবিধান এবং মানবতার বিরোধী হিসাবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। যেহেতু সরকার আরেকটি গণহত্যার বিষয়ে যেহেতু মামলা তৈরি করা হচ্ছে, সেহেতু 2টা বিষয়ে গণহত্যা এবং এই মামলা ইন্ডিভিজুয়ালি একটি অফেন্স, এগুলির বিচার একসাথে হওয়ার সুযোগ খুব কম। দর্শক, সিএমএম আদালতে রয়েছেন সহকর্মী ইকবাল অনেক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। অনেক, আসাদুজ্জামান মিয়ার রিমান্ড চাওয়ার বিষয়ে পুলিশ আসলে কি বলছে জানাবেন। মাহবুবা, আপনি যেমনটি বলছিলেন যে সাবেক যে ডিএমপি কমিশনার রয়েছেন আসাদুজ্জামান মিয়া, তিনি কিন্তু গতকাল খিলগাঁও থানার সাবেক ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় কিন্তু তাকে কিন্তু গতকাল রাতে মহাখালী থেকে গ্রেপ্তার করে র্যাব। কিন্তু তারপরে কিন্তু তাকে কিন্তু এখন আদালতে নেওয়া হয়েছে, তাকে কিন্তু আদালতে রাখা হয়েছে। দুপুরের পর কিন্তু তাকে আদালতে তোলা হবে। তোলার পর কিন্তু পুলিশ কিন্তু অন্যান্য যে আসামিরা বা অন্যান্য মামলায় যাদেরকে পর্যন্ত গ্রেপ্তার করেছে তাদেরকে যে প্রক্রিয়ায় 10 দিনের রিমান্ড চেয়েছিল, তাকেও কিন্তু সেই প্রক্রিয়ায় 10 দিনের রিমান্ড চাইবে। এতে যদি আদালত যে কয়দিনের রিমান্ড মঞ্জুর করে, তখন কিন্তু তাকে আবার রিমান্ডের জন্য জিজ্ঞাসাবাদ করবে তার সঙ্গে এই ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা বা কার নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো হয়েছিল, বা তা যেহেতু তিনি সাবেক একজন পুলিশ মহাপরিদর্শক পুলিশ কমিশনার ছিলেন, তিনি অনেক জায়গায় আমরা দেখেছি তাদের এই সম্পৃক্ততা রয়েছে, এরকম কিন্তু জানতে পেরেছি। তো এর আগে কিন্তু আদালতে কিন্তু সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, তারপর হাসানুল হক ইনু, সাবেক তথ্যমন্ত্রী এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে কিন্তু আদালতে তোলা হলে তাদের রিমান্ড শেষে তাদের আইনজীবীরা কিন্তু তাদের জামিন আবেদন করলে তাদেরকে জামিন না দিয়ে কিন্তু তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। এরপরে কিন্তু আপনার যে ঢাকা জেলার যে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার রয়েছিলেন যে আব্দুল্লাহিল কাফি, তারও রিমান্ড শেষে তাকে কিন্তু আদালতে প্রেরণ করা হলে তাকে কিন্তু আরেকটি সাভার থানার যে হত্যা মামলাটি হয়েছে, সেই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ 7 দিনের রিমান্ড চাইলে তাকে কিন্তু 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত, এবং তাকে রিমান্ডের জন্য পাঠানো হয় যে সাভার থানার যে হত্যাকাণ্ডটি, যে পুড়িয়ে হত্যাকাণ্ডটি ঘটেছিল, সেই হত্যাকাণ্ডে তার কি রকম সম্পৃক্ত রয়েছে এবং তারা কারা এর সঙ্গে জড়িত রয়েছে এবং কার নির্দেশে তিনি এই কর্মকাণ্ডগুলো করেছিলেন, সেই বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করা হবে। তো মাহবুবা, এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।